হ্যালো এভরিওয়ান, বিডি ওয়েব টিউটর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। জাভাস্ক্রিপ্ট নাম্বারস হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা জাভাস্ক্রিপ্টের বেসিক্স যে লেসন ছিল ওই লেসনে আমরা জাভাস্ক্রিপ্টের নাম্বারস সম্পর্কে ফান্ডামেন্টাল কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করছিলাম। আজকে আমরা আরেকটু ডিটেলে যাওয়ার চেষ্টা করব, কারণ আমরা নেক্সট ভিডিও থেকে জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্সড কনসেপ্টস নিয়ে আলোচনা শুরু করবো, যেমন ফাংশন, মেথডস, প্রপার্টিজ, তারপরে ইভেন্টস, এইসব বিষয়গুলো নিয়ে। সো এগুলো দেওয়ার আগে নাম্বার সম্পর্কে আর একটু জানা দরকার। দুই ধরনের নাম্বার টাইপস আছে, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। ইন্টিজার মিনস আমরা তো জানি এটা হচ্ছে পূর্ণ সংখ্যা বলি। ধরেন আমরা 10, 20, পূর্ণ সংখ্যা বলতে কি, ধরেন 10, 20 বা 100, এইসব হলো পূর্ণ সংখ্যা। ইভেন মাইনাস যদি 25, -30, সবই হচ্ছে পূর্ণ সংখ্যা। আর আমরা ফ্লোটিং বলতে কি, যেগুলো হচ্ছে মানে ভগ্নাংশ, যেগুলো বলি, অর্থাৎ ডেসিমাল যেগুলো থাকতেছে পরে, ধরেন 3.14, 5.25, এই যে বিষয়গুলো। ইভেন মাইনাসও যদি আমরা বলি, -0.50, এই সবই হচ্ছে আপনার ফ্লোটিং পয়েন্ট। প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিলাম, ধরেন লেট ইন্টিজার নাম্বারস। আমি ইচ্ছা করে একটু ভেরিয়েবল গুলা একটু বড় করে লেখার চেষ্টা করি, আগে বারবার বলার চেষ্টা করতেছি এই কারণে, আমার দীর্ঘমেয়াদী এক্সপিরিয়েন্সে যতটুকু আমি কাজ করছি, মিনিংফুল ভেরিয়েবল নেম দিলে প্রোগ্রামিং এ বা অ্যাপ্লিকেশন তৈরি করার সময় আপনার লাইফটা অনেক ইজি হবে। এনিওয়ে, সো আমরা একটা নাম্বার নিলাম, ধরেন 100। এটা কি, এটা হচ্ছে আমাদের একটা ইন্টিজার নাম্বার। আমরা কনসোল ডট লগে যাই, কনসোল ডট লগ, এবং এখানে আমরা লিখি যে এটা হচ্ছে ইন্টিজার নাম্বার, এবং কমা দিয়ে আমরা তো জানি আমরা আউটপুটটাকে এখানে শো করব, ইন্টিজার নাম্বার। রাইট, এখন যদি আমরা আউটপুট দেই, এই যে আমরা চলে আসছে ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার আমরা সেম একটা ভেরিয়েবল নিলাম, আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা শো করব, যে ফ্লোট নাম্বারস ইকুয়াল টু আমরা 3.14, দেন আমরা কনসোল ডট লগ ফ্লোট নাম্বারসটাকে আমরা প্রিন্ট দিব। অবশ্যই একটা সেম আইডিয়ার মতো কমেন্ট এবং কমা দেওয়া লাগবে সবসময়, জানি অলরেডি। সো এই যে চলে আসছে ফ্লোট নাম্বার। আচ্ছা, এটা তো সিম্পল, আমরা অলরেডি জানলাম যে এটা হচ্ছে ফুল নাম্বার। ইভেন যদি আমরা বলি মাইনাস, ফর এক্সাম্পল, তাহলে -100 আসবে। ধরেন এই যে ইন্টিজার নাম্বার আসছে -100। ওকে, আচ্ছা, এখন আমরা কিছু বেসিক ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন করব, আমরা এগুলাকে মুছে ফেলি, আমাদের আপাতত আর দরকার নেই। আচ্ছা, বেসিক কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস, আমরা অলরেডি অপারেটরস যে চ্যাপ্টার ছিল ওই চ্যাপ্টারে আমরা এডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন বা এক্সপোনেনশিয়েশন, বিভিন্ন ক্যালকুলেশন কাজ করছি। আচ্ছা, আজকে আমরা আরেকটু দেখার চেষ্টা করবো এডিশন সম্পর্কে। প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিলাম, ফর এক্সাম্পল লেট এক্স ইকুয়াল টু ধরলাম 100। ওকে, আর আমরা লেট y ইকুয়াল টু আমরা নিলাম 50। আমরা যদি একটা ভেরিয়েবল নিলাম লেট সাম। সাম বলতে কি, আমরা এই দুইটার যোগফল, ধরুন x প্লাস y, এই দুইটা এডিশন। এবং আমরা কনসোল ডট লগে আউটপুটটা যদি দেখি, আর যদি দেই ধরেন সাম অফ x and y, আমরা সাম, ওকে, এন্ড আউটপুটে দেখেন সাম অফ x and y is 150। আচ্ছা, এটা আমরা বুঝলাম এডিশন, কারণ কি জন্য, যে দুইটাই কিন্তু নাম্বার, সেই জন্য আমরা ইজিলি আউটপুটটা সাম অফ x and y এর ভ্যালু আসছে 150। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই জায়গার মধ্যে, যখন জাভাস্ক্রিপ্টে আমরা এডিশন করি, আপনাদের মাথায় আছে, যখন আমরা স্ট্রিং এর সাথে নাম্বার যখন অ্যাড করছি, তখন কিন্তু আর নাম্বার আউটপুট আসে না এডিশনের ক্ষেত্রে। ধরেন আমরা যদি এই জায়গায় এই লেট ওয়াইটা কি বর্তমানে এই মুহূর্তে নাম্বার, ঠিক না, কিন্তু যদি আমরা এটাকে সিঙ্গেল কোট অথবা ডাবল কোটস এর মধ্যে যখন ইন করব, তখন কিন্তু এটা আর স্ট্রিং না, এই মুহূর্তে এটা কিন্তু নাম্বার না, এই মুহূর্তে এটা স্ট্রিং। আমরা যদি স্ট্রিং এর সাথে নাম্বারটাকে অ্যাড করি, তখন কিন্তু আউটপুটটা 150 আসবে না, তখন আসবে এখানে, আমার কাছে মনে হচ্ছে 150, এটা আসবে আউটপুট। দেখেন, এই দেখেন আমাদের আউটপুট চলে আসছে সাম অফ এক্স এন্ড ওয়াই 150। এটা আমরা আগে আলোচনা করছি, কি কারণে, আমরা একটা এক্সাম্পল দেখেন। বাট যদি আমরা আবার এডিশন না করে সাবট্রাকশন, ধরেন মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এইগুলোতে কিন্তু আবার ঠিকই আমরা এই যখন সিঙ্গেল কোড বা ডাবল কোড মধ্যে যদি আমরা নাম্বারটাকেও রাখি, তারপরেও কিন্তু আমাদের ক্যালকুলেশনটা ঠিকই কিন্তু, মানে অর্থাৎ কারেক্ট আউটপুটটা নিয়ে আসবে।
দেখেন, দেখলে আপনি বুঝতে পারবেন। আমরা একটা এক্সাম্পল দিই ফর ধরেন সাবট্রাকশন। ওকে, আমরা সেম লেট এক্স ইকুয়াল টু 100, লেট ওয়াই ইকুয়াল টু ধরেন আমরা নিলাম কি 50। আচ্ছা, এখন আমরা যদি লেট ধরেন সাবট্রাকশন, ফর এক্সাম্পল আমরা একটা ভেরিয়েবলে রাখলাম এক্স মাইনাস ওয়াই। ওকে, এবং কনসোল ডট লগে গেলাম, আমরা গিয়ে দিলাম কনসোল ডট লগ ধরেন সাবট্রাকশন। ফর এক্সাম্পল আমরা জাস্ট এতটুকু দেখার চেষ্টা করি সাবট্রাকশনের ভ্যালু কি আসে, তারপরে কমা দিলাম, এরপরে সাবট্রাকশনটাকে আমরা দেখার চেষ্টা করি, এরপরে আমরা একটা সেমিকোলন দিলাম স্টেটমেন্ট শেষে। আচ্ছা, এই দেখেন ডিফারেন্সটা কি কারণে বললাম। এটা আপনারা যখনই স্ট্রিং এর এডিশন নিয়ে কাজ করবেন তখন এটা মাথায় রাখবেন, শুধু এডিশনের ক্ষেত্রে এই যে আপনার এক্সেপশনটা অ্যাপ্লিকেবল। এইখানে দেখেন স্ট্রিং 50 কিন্তু স্ট্রিং, সেই কারণে আমাদের যখন এডিশন করছি আমাদের ভ্যালুটা আসছে 10050। ওকে, সাম অফ এক্স এন্ড ওয়াই। বাট সেম ভ্যালু যখন আমরা মাইনাস করছি তখন ঠিকই কিন্তু আবার এটাকে নাম্বার হিসেবে কনসিডার করছে। আপনারা আরো ইন্টারেস্টিং বিষয় দেখেন, আমরা যখন মাল্টিপ্লাই করবো, ফর এক্সাম্পল মাল্টিপ্লিকেশন, আমরা সেম এক্স এন্ড ওয়াই এর ভ্যালু নিব। ফর এক্সাম্পল ধরুন লেট মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু ধরেন এক্স x into y, এবং আমরা যদি এটাকে সেম কনসোল ডট এবং আমরা এটা কমা দিয়ে তারপরে দিলাম মাল্টিপ্লিকেশন, আউটপুটটা কি আসতেছে দেখেন, কারেক্ট আউটপুট আসতেছে 50,000। তার মানে হচ্ছে শুধুমাত্র আমরা ইয়ার ক্ষেত্রে এডিশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা যদি স্ট্রিং থাকে, অর্থাৎ তখন স্ট্রিং এর সাথে নাম্বার যোগ করলে এটা স্ট্রিং হবে, অথবা নাম্বারের সাথে স্ট্রিং যোগ করলে এটা স্ট্রিং হবে। কি কারণে? এই সাইনটা, শুধুমাত্র এই যে প্লাস সাইনটাই হচ্ছে, এই প্লাস সাইনটা এটা কনক্যাটেনেশন হিসেবে কাজ করে, কনক্যাটেনেশন এবং এডিশন এন্ড এডিশন দুই হিসেবে কাজ করে। আমরা গত ভিডিওতে কিন্তু কনক্যাটেনেশন সম্পর্কে দেখানোর চেষ্টা করছি, তারপর আমি এই জায়গার মধ্যে একবার দেখানোর চেষ্টা করি কনক্যাটেনেশন। দেখেন আপনারা কনক্যাটেনেশন সম্পর্কে আমরা কি বলতেছি। কারণ আমরা একটা ভেরিয়েবল নিলাম, ধরেন সাম টেক্সট। ওকে, আমরা দিলাম হ্যালো, তারপরে আরেকটা ভেরিয়েবল নিলাম আমরা লেট অ্যানাদার ইনফো ধরলাম, ঠিক আছে, আমরা দিলাম ওয়ার্ল্ড, এবং আমরা এটাকে একটা ইনফরমেশনের মধ্যে রাখলাম। ধরেন এখানে দুইটা ভেরিয়েবল। ওকে, এখন আমরা আউটপুটে দেখতে চাচ্ছি গ্রিটিংস, লেট গ্রিটিং ইকুয়াল টু ধরেন সাম টেক্সট প্লাস, আমরা মধ্যখানে একটা স্পেস দিব দেওয়ার জন্য প্লাস দিয়ে তারপরে দিলাম ওয়ার্ল্ড। আচ্ছা, another text, another info দিলাম, কি আসছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড। এটাকে আমরা বলতেছি কনক্যাটেনেশন, যোগ করতেছি। আচ্ছা, কি কারণে দেখেন, আমরা যদি এই জায়গায় এই স্পেসটা না দিতাম, এই স্পেসটা না দিলে আমাদের হ্যালো ওয়ার্ল্ড একেবারে একটার পর একটা চলে আসতেছে। তার মানে এটাকে আমরা বলতেছি কনক্যাটেনেশন। আমরা কি কারণে, এই যে প্লাস সাইনের কারণে, সেম প্লাস সাইন দিয়ে যখন আমরা কোনো একটা ইনফরমেশন বসাই এই জায়গার মধ্যে, ফর এক্সাম্পল সেটা সেম কাজই হচ্ছে এই জায়গার মধ্যে, ধরুন 100 এবং 50 আমরা যদি সেম ইনফরমেশন নেই, তা আনসারটা কি আসতেছে, সেম তো 150, মানে 150 মানে 10,050 আসতেছে। ওকে, সো ডিফারেন্টটা হচ্ছে এই প্লাস দিয়ে আমরা এডিশনও বুঝি, এই প্লাস দিয়ে আমরা কনক্যাটেনেশনও বুঝি। তার কারণেই আমরা যখন এডিশন করি তখন যখনই আমরা এই সিঙ্গেল কোট বা ডাবল কোটের মধ্যে কোনো নাম্বার বসাই, সেইটাকে স্ট্রিং হিসেবে বিবেচনা করে এবং আউটপুটটাও স্ট্রিং নিয়ে আসে। আর বাকি যাবতীয় যে ক্যালকুলেশন যেগুলো আছে, এইসব ক্যালকুলেশনের ক্ষেত্রে এই এক্সেপশনটা অ্যাপ্লিকেবল না। তো আমরা ফাইনাল একটা আউটপুট বাকি আছে শুধুমাত্র, ধরেন ডিভিশন। আমরা সেম ভেরিয়েবল দিয়ে দেখার চেষ্টা করব, লেট ডিভিশন। আমরা তো জানি এক্স এর ভ্যালু কি, এক্স এর ভ্যালু 100, ওয়াই এর ভ্যালু 50। সো ডিভিশন ইকুয়াল টু এক্স ডিভাইড বাই ওয়াই, এবং কনসোল ডট লগে যাই আমরা কনসোল ডট লগ, আমরা সেম এখানে দিলাম ডিভিশন এবং কমা দিলাম ডিভিশন, এবং আউটপুট আমরা কনসোলে দেখেন, কনসোলে কি আসছে ডিভিশন 2, কারণ 50 দিয়ে আমরা যখন 50 দিয়ে যদি আমরা 100কে ভাগ করি আমরা 2 আসে। এই হচ্ছে আমাদের বেসিক ম্যাথমেটিক্যাল অপারেশন। ফাইনালি আমরা জাভাস্ক্রিপ্টের স্পেশাল নাম্বারস একটা টার্ম আছে, সো এই স্পেশাল নাম্বারসগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। ওকে,
স্পেশাল নাম্বার প্রথমেই আমরা ইনফিনিটি, আমরা এক্সাম্পল দিয়ে চেষ্টা করি। ইনফিনিটি তো আমরা সবাই জানি, যে অর্থাৎ মানে ইনফাইনিট, যেটা কোনো সীমা নাই। ফর এক্সাম্পল ধরেন লেট ইনফিনিটি আমরা যদি 1 কে 0 দিয়ে ভাগ করি, ওকে, এবং এটা যদি আমরা কনসোল ডট লগে দেখার চেষ্টা করি যে আসলে কি আসতেছে, যে এটা দিলাম ইনফাইনিটি এবং আমরা এটা কমা দিলাম, দিয়া আইএনএফ টারে আমরা যদি আউটপুটে দেখার চেষ্টা করি, দেখেন। আচ্ছা, আমি এগুলোকে একটু কমেন্ট করে দিই যাতে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আপাতত কনসোল ডট লগ গ্রিটিং, তারপর কনসোল ডট লগ এটাকে কমেন্ট করে ফেলি, এই জায়গাটাকে কমেন্ট করে ফেলি, ওকে, এখন সেভ দিলাম। সেভ দেওয়ার পরে যে ইনফাইনিটি, এটা দেখেন আসছে কি ইনফাইনিটি। যখন আমরা কোনো একটা সংখ্যাকে যখন 0 দিয়ে ভাগ করব এবং যদি বা খুব বড় হয়, কোনো একটা সংখ্যারে ভাগ করতেছি, মানে এত ছোট একটা সংখ্যা দিয়ে খুব বড় একটা সংখ্যাকে ভাগ করতেছি, তখন এটা আসতেছে ইনফাইনিটি, অর্থাৎ হিউজ নাম্বারস, ফ্লোট নাম্বারস, ওটাকে বলতেছি আমরা ইনফাইনিটি। আচ্ছা, এখন আমরা আলোচনা করি নট এ নাম্বার সম্পর্কে। আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিলে বলবো লেট নট এ নাম্বার, ফর এক্সাম্পল একটা ভেরিয়েবল নিলাম, এবং এই ভেরিয়েবলের মধ্যে আমরা একসাথেই অলরেডি জানি যে স্ট্রিং হচ্ছে একটা ইয়ের মধ্যে সিঙ্গেল কোট বা ডাবল কোটের মধ্যে দিলাম এবং এর সাথে 5 গুণ দিলাম, ওকে। এবং আমরা যে কনসোল ডট লগে যাই, গিয়ে একটা আউটপুটটা দেখার চেষ্টা করি যে আমরা এই নাম্বারটা কি চেক করতেছি, এটা চেক করতেছি নট এ নাম্বার, ফর এক্সাম্পল এটা আমরা চেক করতেছি, কমা দিয়ে আমরা নট এ নাম্বার যে ভেরিয়েবল যেটা, ওইটাকে আউটপুটে দেখি কি আসে। আপনারা দেখেন নট এ নাম্বার, এটা কিন্তু আসছে এন এ এন। এটা কি কারণে এন এ এন আসছে? কারণ আমরা এখানে স্ট্রিং এর সাথে আমরা 5 কে গুণ করার চেষ্টা করতেছি। তার মানে এই জায়গাটা, এই যে ভ্যালুটা, এটা 5 ঠিক আছে, কিন্তু এবিসিটা তো 5 না বা নাম্বার না, এটাই স্ট্রিং। সো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের নট এ নাম্বার এইখানে আসতেছে যে ইয়েস এবিসি, এটা নট এ নাম্বার। মানে অর্থাৎ আমরা যখন মাল্টিপ্লিকেশন করব বা এডিশন করব, সো নট এডিশন, এডিশন করলে তো আবার আমার ভ্যালু চলে আসতেছে এবিসি 5, এডিশন না। ধরেন সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ধরেন আমরা এই যে -5 দিলে দেখবেন নট এ নাম্বার আসতেছে। আমরা যদি ডিভিশন দিই তাও নট এ নাম্বার আসতেছে। শুধুমাত্র এডিশনের ক্ষেত্রে কনক্যাটেনেশন হবে, এটাকে বলে কনক্যাটেনেশন। আর যখন আমরা সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন করব কোনো স্ট্রিং এর সাথে, তখন এটাকে বলবে নট এ নাম্বার। যাই হোক, তাহলে আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা ফাংশনস নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। আল্লাহ হাফিজ।